নমস্কার বন্ধুরা, সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি শুরু করব সরষে আর বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রামের মতো পটল ভালো করে ধুয়ে চেঁচে হালকা একটু খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। এই যে দেখুন, মাঝখান থেকে চিড়ে কেটে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে তেলে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দেব লবণ। এখানে কিন্তু হলুদ একদম দেব না, হলুদটা দিলে তেলটা পুড়ে যায়, তার জন্য হলুদ একদম দেব না। লবণ দিয়েই পটলগুলো ভাজবো। এরপর 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব। আর এক সাইডে মশলাগুলো করে নেব। এখানে আমি 3 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে নিতে পারেন। আর নিয়েছি 2 চামচ মতো চিনেবাদাম, আপনারা চাইলে কাজু বাদাম নিতে পারেন। আমি এখানে চিনেবাদামগুলো দোকানে যে খোসা ছাড়ানো চিনেবাদাম পাওয়া যায় ওই চিনেবাদামগুলো নিয়েছি। আর নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। আর একটা বাটিতে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এগুলোও ভালো করে পেস্ট করে নেব। এরপর রান্নার দিকে চলে যাব। ঢাকা খুলে পটলগুলো উল্টে দেব এক সাইড করে। এই যে দেখুন, সবগুলো একে একে এরকম উল্টে আবার আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে পটলগুলো ভাজবো। 1 মিনিট পর ঢাকা খুলে পটলগুলো আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, খুব বেশি ভাজবো না, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইরকম ভাজা হয়ে গেলে পটলগুলো একে একে তুলে নেব। তুলে ওই কড়াইতে আমি আবারও দিয়ে দেব সর্ষে। এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, আপনারা কালো জিরেও দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য হিং। যেহেতু রান্নাটা আমি একদম নিরামিষ করব, তার জন্য হিংটা দিলাম। হিংটা দিলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আগে যে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোটা, ওই টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে মশলা করব। টমেটোটা কষানো হয়ে গেলে আগে যে আমি বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। ওই পেস্টটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমি আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে। এরপরে মশলা যাতে তলায় না লেগে যায় তার জন্য আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তার জন্য সেই রকম ঝাল বুঝে আপনারা লঙ্কাটা দেবেন। লঙ্কাটা দিয়ে এই রকম কিন্তু অনবরত নাড়াচাড়া করে মশলা কষাবো। এই যে দেখুন, মশলাটা এরকম কষাতে কষাতে ভাজা ভাজা মশলা থেকে গন্ধ বেরিয়ে এলে বুঝে নেবেন যে মশলাটা একদমই রেডি হয়ে গেছে। আর আমার দেখুন এইখানে মশলাটা তলায় একটু লাগতে শুরু করেছে। এই রকম লেগে আসলে বা মশলা থেকে ভাজা গন্ধ বেরিয়ে এলে আপনারা জানেন মশলা রেডি। এরপরে আগে যে ভেজে রাখা পটলগুলো ছিল ওই পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটল আর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেব স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা দেবেন। এই রেসিপির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এরপরে আমি এখানে 2 কাপ মতো দিয়ে দেব জল। জল খুব বেশি দেব না, যেহেতু রান্নাটা মাখো মাখো হবে। খুব বেশি ঝোল হলে ভালো হবে না এই রান্নাটা। তার জন্য আমি এখানে কাপ মেপে 2 কাপ কিন্তু জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর এইরকম দেখুন, ঢাকা খুলে দেখে নেব। এরকম ঝোলটা ফুটে উঠলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা অবশ্যই করে দেবেন, দিলে এই রান্না কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে।
কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর ঢাকা খুলে যে দেখে নেবো, দেখুন একদম কিন্তু আমার রান্নাটা রেডি। এইভাবে এই রকম থাকবে। এরপরে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে এরকম 10 মিনিট রেখে দেবো, তারপরে কিন্তু পরিবেশন করব। তো দেখলেন তো বন্ধুরা, সরষে আর বাদাম দিয়ে খুব সহজে কিভাবে এই রেসিপিটা রান্না করে দেখলাম আপনাদের। আপনারা নিরামিষের দিন হলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। মাছ মাংস আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি সবের সাথে আপনারা খেতে পারবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা এই চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো নতুন একটা রেসিপিতে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।